শবে বরাতের মতো রহমত ও করম, রহম ও করুণা এবং মাগফিরাতের রাতে 14 প্রকার এমন কপাল পোড়া ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ তাআলা মাফ করেন না। তারা যতই নামাজ পড়ুক, তারা যতই বন্দিগি করুক, তারা যতই ইবাদত করুক, তাদেরকে আল্লাহ মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত না তারা ওই কপাল পোড়ামি কাজ থেকে, ওই অপরাধ থেকে যতক্ষণ পর্যন্ত তওবা না করবে এবং হক যতক্ষণ পর্যন্ত আদায় না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাদেরকে মাফ করবেন না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে, হাদিসের মধ্যে আছে সুনানে ইবনে মাজার 1384 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন লাইলাতুন নিসফি মিন শাবান আসে, শবে বরাতের রাত আসে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে চলে আসেন। এরপরে মানুষকে ডাকতে থাকেন, কেউ কি আছো আমার কাছে মাফ চাইবে, আমি মাফ করে দিব? কেউ কি আছো আমার কাছে রিজিক চাইবে, আমি রিজিক দিব? কেউ কি আছো বিপদ আপদে পতিত, আমার কাছে চাইবে, আমি উদ্ধার করব? এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজর পর্যন্ত ডাকতে থাকেন, যতক্ষণ পর্যন্ত সুবহে সাদিক না হয় ততক্ষণ পর্যন্ত ডাকতে থাকেন এবং মানুষকে, অসংখ্য মানুষকে মাফ করে দেন এই সময়। কিন্তু ওই 14 প্রকার ব্যক্তিকে আল্লাহ মাফ করেন না। এখন ওই 14 প্রকার ব্যক্তি কারা? শাইখ মুফতি হাবিবুল্লাহ হুজুরের তত্ত্বাবধানে পরিচালিত সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি প্রিমিয়াম কোয়ালিটির সুন্নতি গিফট বক্স। এতে থাকছে উন্নত মানের একটি করে ফ্রি সাইজ টুপি, একটি তাসবিহ, একটি আতর, একটি মেসওয়াক, মা বোনদের জন্য এক জোড়া করে হাত মোজা, এক জোড়া করে পা মোজা এবং একটি সুরমা এবং নবীজির দৈনন্দিন জীবনে 1000 সুন্নত সম্বলিত একটি কিতাব। গিফট বক্সটি পেয়ে যাচ্ছেন মাত্র 490 টাকায়। নিজের জন্য অথবা প্রিয়জনের জন্য এখনই অর্ডার করে ফেলুন। অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। এ সম্পর্কে মা সাওয়াদা বিসুন্নাহ কিতাবের মধ্যে ওই 14 শ্রেণীর ব্যক্তির মধ্য থেকে প্রথমেই বলা হয়েছে, যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে, যারা মুশরিক, কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলার সাথে শিরিক করে, যারা পীরের পায়ে সিজদা দেয়, কবরে গিয়ে পূজা করে, কবরে সিজদা দেয়, কোনো মাখলুকের পূজা করে, যে কোনো মূর্তি হোক অথবা যে কোনো ভাবে আল্লাহ তাআলার সাথে শিরিক করে, এই মুশরিকদেরকে আল্লাহ তাআলা এই রহমত এবং মাগফিরাতের রাতেও মাফ করেন না। এবং দ্বিতীয় শ্রেণী হলো ওই সমস্ত ব্যক্তি যারা অপর ভাইয়ের, মুসলমান ভাইয়ের সাথে বিদ্বেষ পোষণ করে, যারা কারোর সাথে শত্রুতা পোষণ করে, যারা কারোর সাথে শত্রুতা জিইয়ে রাখে। মুসলমানের সাথে সম্পর্ক ভেঙে দেওয়া এটা কখনোই বৈধ নয় এবং অপরের সাথে শত্রুতা পোষণ করা, বিদ্বেষ পোষণ করা, এগুলো কখনোই বৈধ নয়, সম্পূর্ণরূপে হারাম। এবং প্রত্যেক এক মুসলমান আর এক মুসলমানের উপর হক হলো যে একে অপরের সাথে মহাব্বত থাকবে, মিল থাকবে, একে অপরের মাঝে মিল মহাব্বত থাকবে। না থাকলে এটা একে অপরের জন্য সে হক নষ্ট করলো। তো এই হক নষ্টকারীকে আল্লাহ তাআলা এই শবে বরাতের মতো এই মাগফিরাতের রাতে, রহমতের রাতেও তাদেরকে মাফ করেন না। এবং তৃতীয় প্রকার ব্যক্তি হলো যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে, যারা অন্যায়ভাবে কারো রক্ত ঝরায়, এই সমস্ত জালেমদেরকে এবং এই সমস্ত হত্যাকারীকে আল্লাহ তাআলা এই শবে বরাতের রাতেও, এই মাগফিরাতের রাতেও মাফ করবেন না, তারা রহমত থেকে বঞ্চিত। এবং চতুর্থ প্রকার হলো হিংসুক, যারা হিংসা করে, অপরের ভালো দেখলে যাদের জ্বলে, অপরের ভালো যারা দেখতে পারে না, এই সমস্ত হিংসা বিদ্বেষ যারা পোষণ করে বা হিংসা রাখে, এই সমস্ত ব্যক্তিদেরকেও আল্লাহ তাআলা এই শবে বরাতের রাতে মাফ করেন না। এবং পঞ্চম প্রকার, 5 নম্বর ব্যক্তি হলো যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে, আত্মীয়দের সাথে দূরত্ব রাখে, দূরত্ব তৈরি করে বা বন্ধনকে নষ্ট করে দেয়। এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা এই শবে বরাতের মতো পবিত্র রাতেও মাফ করেন না, তারা আল্লাহর রহমত থেকে এই রাতে পর্যন্ত বঞ্চিত। এবং 6 নম্বর হলো যারা অহংকার করে নিজের কাপড় চোপড় মাটিতে হেঁচড়িয়ে চলে, টাকনুর নিচে কাপড় পরে, এটা অহংকারের আলামত এবং অহংকারকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এবং এই শবে বরাতের রাতে, এই পবিত্র রাতে, মাগফিরাতের রাতেও তারা আল্লাহ তাআলার মাফ পাবে না, সুতরাং সাবধান। এবং 7 নম্বর ব্যক্তি হলো যারা নেশা করে, যারা মাদক দ্রব্য গ্রহণ করে, মদ পান করে, বিভিন্ন মাদক দ্রব্য গ্রহণ করে, এই সমস্ত ব্যক্তিরাও এই পবিত্র রাতে এবং মাগফিরাতের রাতে আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত থাকে। এবং 8 নম্বর ব্যক্তি হলো যারা পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতাকে কষ্ট দেয়, পিতামাতার অবাধ্যতা করে, তাদের আনুগত্য করে না, তাদের কথা শোনে না এবং তাদের সাথে জুলুম করে, অন্যায় করে, তাদেরকে কষ্ট দেয়। এই সমস্ত ব্যক্তিদেরকেও তারা যতই নামাজ আদায় করুক, আইসা মসজিদে এসে একেবারে সিজদায় পড়ে কুটি কুটি হয়ে যাচ্ছে, কিন্তু তাদেরকে আল্লাহ মাফ করবেন না যতক্ষণ না সে এই গুনাহ থেকে তাওবা করবে এবং মা বাবাকে সন্তুষ্ট করবে। তো 8 নম্বরে হলো যারা পিতামাতার অবাধ্য সন্তান, তাদেরকে আল্লাহ রহমতের রাতেও মাফ করেন না, শবে বরাতেও তারা মাফ পাবে না। এবং 9 নম্বরে হলো আত্মহত্যাকারী, যারা আত্মহত্যা করে, তাদের জন্য আল্লাহ তাআলা অনেক মৃত ব্যক্তি যারা ইন্তেকাল করেছে, শবে বরাতে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু যারা আত্মহত্যা করেছে তারা এই রাতে, ওই রহমত ও মাগফিরাতের রাতেও তারা মাফ পাবে না। এবং 10 নম্বর হলো যারা জাদু করে,
জাদুটোনার মাধ্যমে যারা অপরের ক্ষতির চেষ্টা করে, জাদুটোনা করে, জাদুকরের কাছে যায়, এই সমস্ত ব্যক্তিদেরকেও আল্লাহ শবে বরাতে মাফ করবেন না, অথচ অনেক গুনাহগারকে আল্লাহ তাআলা এই শবে বরাতে মাফ করে দিবেন। এবং 11 নং ব্যক্তি বা 11 নম্বর প্রকার হলো ওই সমস্ত ব্যক্তি যারা গণক, হাত দেখে গণনা করে, অথবা যারা গণকের কাছে যায় ভাগ্য গণনা করে, এই সমস্ত কুসংস্কারে বিশ্বাসী অথবা এই সমস্ত কুকাজে যারা লিপ্ত, তাদেরকেও আল্লাহ তাআলা মাফ করবেন না, যদিও এই সময়ে আল্লাহ তাআলা অনেক গুনাহগারকে মাফ করেন। এবং 12 নম্বর ব্যক্তি যাদেরকে আল্লাহ শবে বরাতেও মাফ করবেন না, তারা হলো ওই সমস্ত ব্যক্তি যারা জোর জুলুম করে, ট্যাক্স উসুল করে, অথবা জনগণের উপর, ওই সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারী যারা জনগণের উপর, সাধারণ মানুষের উপর ট্যাক্সের বোঝা আরোপ করে এবং বিভিন্ন অন্যায় ভাবে তাদের উপর জুলুম করে, জুলুমের খড়গ চালায়, এই সমস্ত ব্যক্তিকেও আল্লাহ তাআলা শবে বরাতের মতো পবিত্র মাগফিরাতের রাতে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবেন না। এবং 13 নম্বর ব্যক্তি হলো ওই সমস্ত ব্যক্তি যারা হাতের রেখা দেখে, অথবা বানর দিয়ে, অথবা পাখি দিয়ে, টিয়া পাখি দিয়ে বিভিন্ন ভাবে গণনা করে এবং গণনা করে বিভিন্ন ভাগ্য বের করে, অথবা বিভিন্ন শুভ লক্ষণ, কুলক্ষণ এগুলো বের করে, এই সমস্ত ব্যক্তিও শবে বরাতের রাতে আল্লাহ তাআলার কাছে মাপ পাবে না। এবং 14 নম্বর ব্যক্তি হলো ওই সমস্ত ব্যক্তি যারা ঢোল, তবলা, হারমোনিয়াম ইত্যাদি গান বাদ্যের সাথে, মোট কথা শিল্পী গান বাদ্য বাজায় অথবা বিভিন্ন বাদ্যযন্ত্র বাজায়, এই সমস্ত ব্যক্তিদেরকেও আল্লাহ শবে বরাতে মাফ করবেন না। এই 14 প্রকার ব্যক্তিরা শবে বরাতে, যেই রাতে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে মাফ করে দিবেন, যেই রাতে অসংখ্য মানুষ আল্লাহ তাআলার জাহান্নাম থেকে নিষ্কৃতি লাভ করবে, যেহেতু শবে বরাত অর্থই হলো নিষ্কৃতির রাত, মুক্তির রাত, বারাতুন মানে মুক্তি, সব মানে রাত্র, অর্থাৎ মুক্তির রাত্র। এ রাতে যত বেশি মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দেন। হাদিসের মধ্যে আছে যে কেউ যদি হাতের মধ্যে, অর্থাৎ হাত যদি কোনো বকরির উপরে দেয়, ওই পশম, ওই হাতের নিচে যতগুলো পশম পড়ে, আল্লাহ তাআলা এর চেয়ে বেশি বান্দাবান্দিকে এই শবে বরাতে মাফ করে দেন। সুতরাং এই শবে বরাত আসলে মুক্তির রাত, মাফের রাত। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি মাফ চাইবো, নিজের গুনাহ থেকে, নিজের জীবনের কৃতকর্ম থেকে মাফ চাইবো, নিজেকে পবিত্র করে নিব। কিন্তু এই 14টা যদি দোষ আমাদের মধ্যে থাকে, 14টা অপরাধ, অন্যায় যদি আমরা করে থাকি, অতি সত্বর এগুলো থেকে তওবা করি, অন্যের হক সংশ্লিষ্ট হলে হকগুলো আদায় করে দেই এবং আজীবনের জন্য তওবা করি যে আমরা আর এই যে শবে বরাতে যাদেরকে আল্লাহ মাফ করেন না, এই যে গুনাহগুলোর কারণে, এই অন্যায় অপরাধগুলোর কারণে আমরা জীবনে আর এরকম অন্যায় অপরাধ করব না ইনশাআল্লাহ। এভাবে আজম বিল জজম করি এবং চিরজীবনের জন্য আমরা তওবা করে এই সমস্ত অন্যায় অপরাধ থেকে মুক্ত হয়ে যাই, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এই রহমতের রাতে এবং করুণার রাতে, মাগফিরাতের রাতে আমরাও আল্লাহ তাআলার মাগফিরাত লাভ করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।